হ্যালো গাইস, অনেকদিন পর যাবো আজকে রেস্টুরেন্টে খাবার খেতে। তো এই জামাটা আমি মিশোর থেকে নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। তাড়াহুড়ো তো জামা কাপড় কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এখানে ভাই লাফাচ্ছিল আমার সাথে যাবে, কিন্তু নেওয়া যাবে। এই যে রেডি হয়ে গেছি, অনেকটা কিউট লাগছিল আমাকে, তাই আমি একটু পোজ দিচ্ছিলাম। অনেকটা লেট হয়ে গেছে, চলো আগে তাড়াতাড়ি যাই। ও দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, তো তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু কিছু করার নেই, কারণ মেয়ে মানুষের রেডি হতে নাকি একটু লেটই হয়। যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু যেখানে দাঁড়িয়েছি তার এক পাশে ছিল মোমো, আরেক পাশে ছিল ফুচকা। কিন্তু এগুলো খাওয়া যাবে না, যেহেতু এগুলো প্রায় খাই। আজকে একটু অন্য কিছু খেতে যাচ্ছি। চাকদাবনগা রাস্তায় এত রেস্টুরেন্ট হয়েছে যে মানুষের থেকে রেস্টুরেন্ট বেশি। আজকে আমরা যাচ্ছি ঘোড়াঘাটা চড়ুইভাতিতে, কারণ সেখানে খাবার দাবার ভীষণ টেস্ট। এই যে চলে এসেছি আমরা, কিন্তু আজকে অনেকটা ভিড় কম ছিল। এখানে অনেক সুন্দর গাছ ছিল, আর এই সাইড দিয়ে একটা ব্যানার টাঙানো ছিল চড়ুইভাতির, মনে হয় ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। প্রচুর খিদে পেয়েছে, চলো আগে তাড়াতাড়ি যাই ভেতরে। এই ছোট ছোট ঘরগুলো কেন দেয় আদৌ জানি না, মনে হয় ক্যাপাসিটির জন্য। অবশেষে আমরাও চলে আসি সেই ছোট ঘরের মধ্যে, কিন্তু বসে বসে কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই একটু পোজ পাস দিচ্ছিলাম আর কি, এদিক ওদিক তাকাচ্ছিলাম। আর সত্যি গাইস, রেস্টুরেন্টে গিয়ে যদি খাবারের জন্য বসে থাকতে হয়, এটা খুবই বিরক্তিকর মনে হয় আমার কাছে। কিন্তু কিছু বলতে পারবো না, কারে কইমু এই কষ্টের কথা। অবশেষে আমাদের খাবার দাবার চলে এসেছে। অর্ডার করেছিলাম বিরিয়ানি, তান্দুরি রুটি আর চিলি চিকেন। গাইস, বিরিয়ানিটা যখন আমাকে দিচ্ছিল, বিরিয়ানির গ্রানটা চারিদিক পুরো মোমো করছিল। গাইস, যতদিন আমি বিরিয়ানি খেয়েছি কোনোদিন আমি 1 প্লেট বিরিয়ানি পুরো শেষ করতে পারিনি। তার জন্যই মনে হয় এরকম পাটকাঠির মতো বডি আমার। এই বিরিয়ানি তো প্রত্যেকেরই পছন্দের একটা খাবার। আমার বিরিয়ানি পেলে আর কিছুই লাগে না, এক কথায় বিরিয়ানি লাভার আমি। গাইস, বিরিয়ানিটি এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল যে জাস্ট ওয়াও লেগেছে আমার কাছে। সেই বলে না সবাই যে এ স্বাদের ভাগ হবে না, এরকম একটা অবস্থা আর কি। আমি যখন ভিডিও করছিলাম পাশ থেকে হাসছিল, তাই আমি একটু ওর ভিডিও করে নিয়েছিলাম। এখানে আমার খাওয়া হয়ে গেছিলো, তাও ওর খাওয়া হয়নি। তারপর আমি ওকে বলছিলাম যে মেয়েরা সব দিক থেকে লেট থাকে না, খাওয়া দাওয়ার থেকে তো একদমই না। তারপর এখানে তান্দুরি রুটি আর চিলি চিকেন নিয়ে নিয়েছি, কিন্তু গাইজ এখানে আমি তান্দুরি রুটিটা ছিঁড়তে পারছিলাম না, এতটা টাইট হয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম। আমাদের কার কার তান্দুরি রুটি আর চিলি চিকেন ভালো লাগে অবশ্যই জানিও। মুখে দেওয়ার পর তান্দুরি রুটি আর চিলি চিকেনের কম্বিনেশনটা এত ভালো ছিল, জাস্ট ওয়াও ওয়াও লেগেছে আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে কোকাকোলাটা হাতে নিয়ে চলে এসেছিলাম বাইরে। আমরা খেতে খেতে প্রচুর লেট করে ফেলেছি, প্রায় 10:30 বেজে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।